জয় গুরু গুরুদেব, জয় গুরু গুরুদেব। দক্ষ রাজার 61টা মেয়ে, তার কশ্যপ বিয়ে করলেন 13টা, চন্দ্র বিয়ে করলেন 27টা, আর দ্বাদশ আদিত্য 12টা, আর অষ্টবসু 8টা, আর একটা মেয়ে থাকলো সতী। সতীর সঙ্গে মহাদেবের বিয়ে হলো। এখন দক্ষ রাজার স্ত্রী দিতি, অদিতি, কদ্রু, বিনতা, আরও অনেক আছে, কালিন্দী। তা অদিতির ছেলে হলো ইন্দ্র, আর দিতির ছেলে হলো অসুররা, রাক্ষস অসুর। এই হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু। এখন হিরণ্যক্ষরে এরা খুব অত্যাচারী ছিল হিরণ্যক্ষ, তাই বরাহ রূপ ধারণ করে হিরণ্যক্ষরে শ্রীহরি মারিয়ে পারলেন ভগবান। সেই জন্যই হিরণ্যকশিপুর ভগবানের পরে বিদ্বেষ। কিন্তু ওনার ঘরে পুত্র হলো প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল কৃষ্ণ ভক্ত। এখন প্রহ্লাদ ওই ভগবানের সেবা করেন, এই করেন। এখন গুরুর কাছে ওর পড়াতে দেওয়া হলো। গুরুর কাছে পড়তে দিলে প্রহ্লাদ বলে কি, ও পড়ে কী হবে, আমি ভগবানের পুজো ধ্যান করব। তাই সে করে। গুরুদেবের কাছে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, আমার প্রহ্লাদ কেমন লেখাপড়া করতেছে? আপনার প্রহ্লাদ কোনো লেখাপড়া করে না, সে সবসময় ভগবান ভগবান করে। তা কি তুমি তারে বসে আনতে পারছো না? যে না, ওর কোনো কথাও শোনে না। এখন প্রহ্লাদ বলেন কি, তুমি কি চাও? হিরণ্যকশিপু, যে আমি একমাত্র শ্রীহরিরই চাই, শ্রীহরির ধ্যান জ্ঞান বাবা তুমিও করো, এটি মঙ্গল হবে, ভালো হবে। তারপরে কি শ্রীহরি ওই পর্বতের থেকে ওর গলায় পাষাণ বাইন্দা পর্বতের থেকে ফেলা দিলে ও এসে পড়লো নিচেই। ওই তুলোর পরে শুয়ে থাকলো, জলের মধ্যে ভাসতে লাগলো, পাথরও ভাসতে লাগলো, জলের ভিতর ফেলা দিল। সে যাতে তুলে এনে হস্তির পায়ে দিল। হস্তিও মারালো না, ওই সূর্যে তুলে ওর পিঠে তুলে নিল। এখন সর্পের কাছে দিল, তাও সে সর্প ওরে কিচ্ছু করলো না, ও সর্প চলে গেল। তারই ঘরেও এরা হিরণ্যকশিপুর একটা বোন ছিল, সেই বোনরে বলল কি, তুমি তার গায়ে আগুন ধরে না, সেই বোনের গায়ে, কিন্তু তার কোলে দিয়ে ওর নাম তো কি, প্রহ্লাদরে কোলে দিয়ে এই সীতা সাজাইয়ে সেই সীতার পরে উঠে দিল। সে যার গায়ে আগুন ধরে না, ওই প্রহ্লাদের জন্যে সে আগুন ধরে মরে গেল, আর প্রহ্লাদ থেকে গেল। তারপরে হিরণ্যকশিপু একদিন বলছেন কি, যে তোমার এই বিকেল, সন্ধ্যেও না রাতও না, এই সময় উনি বলছেন কি, যে তোমার ভগবান কোথায়? আমার ভগবান সর্বত্র, সর্বচরাচরে ভগবান আছেন। যে এই স্তম্ভের ভিতরে আছেন? যে হ্যাঁ। তারপরে উনি স্তম্ভ লাথি মেরে ভেঙে ফেলেন। তার ভিতর দেখা যাচ্ছে ছোট্ট একটা কীট। সেই কীটটার মুখ হলো সিংহের মতন, আর এপাশে হলো মানুষের মতন। সেইও আর এক মুহূর্তের ভিতর বিশাল আকার ধারণ করে গর্জন করে হিরণ্যকশিপুরী তুলে নিয়ে হাঁটুর পরে রেখে, উনি তো কোনো জায়গায় মরবেন না, না শূন্যে, না পাতালে, না জলে, না থলে, না দিন না রাত, না আগুনে, কোনো জায়গায় উনি মরবেন না। না মানুষ, না দেবতা, কেউ মারতে পারবে না। সেই জন্য ওনার নরসিংহ রূপ ধারণ করা। তাই যে শূন্যেও না, রাতও না, দিনও না,
ওই একবারে ঠিক সন্ধ্যাবেলায় উরতের পরে থুয়ে ওনার বক্ষ চিরে মেরে ফেললেন। এই পর্যন্ত। জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ।